আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কি জানেন একটি ছায়া বা একটি পেটিকোট কাটিং করতে কয়টি মাপ শিখতে হয় বা কয়টি নিয়ম শিখতে হয়? তো হয়তো আপনি জানেন, কিন্তু আমি বলতে চাই আপনি হয়তো সঠিক নিয়মটি জানেন না। তো দেখুন, একটি ছায়া কাটিং করতে মাত্র আপনাকে 2টি মাপ শিখতে হবে। এই 2টি মাপ যদি আপনি শিখতে পারেন, তো যে কোনো সাইজের ছায়া বলুন আর পেটিকোট বলুন, আপনি কাটিংটি করে নিতে পারবেন। তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব এই 2টি নিয়মের মাধ্যমে আপনি যে কোনো সাইজের, যেমন ছায়া বলেন পেটিকোট বলেন, আপনি কাটিং করে নিতে পারবেন। তো এই নিয়মটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, এই নিয়মটি কখনো পরিবর্তন আসবে না। তো চলুন আজকে আমি ছায়া কাটিংয়ের সঠিক নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিই। তো দেখুন, এখানে কাপড় নিয়েছি আমি মোট 2.5 গজ। তো সাধারণত আপনি দেখবেন একটি কাস্টমার যে ছায়া তৈরি করার জন্য কাপড় নিয়ে আসে, আমাদের কিন্তু লংয়ের মাপ দেয় না, অধিকাংশের জন্য এটাই করে। তো দেখুন, একটি ছায়ার লংয়ের মাপ নেওয়ার খুব একটি প্রয়োজন হয় না, যার যতটুকু লং লাগে সেই হিসাবে কাপড়টি কিন্তু নিয়ে আসে। তাহলে আমাদের কি শিখতে হবে? লংয়ের এখানে মাপ নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাদের একটি ছায়ার যে কোমরের মাপ, মানে আমরা পার্টগুলো যে বাইর করবো, এটা কী হিসাবে বাইর করব? তো দেখুন, একটি ছায়ার যে আমরা পার্টগুলো বাইর করবো বা যে মাপটিতে বাইর করব, যার জন্য আপনি একটি ছায়া তৈরি করবেন, তার ব্লাউজের যে কোমরের মাপটি আসবে, সেই মাপ অনুযায়ী আমাদেরকে বাইর করতে হবে। তো দেখুন, এই ছায়াটি আজকে আমি যার জন্য কাটিং করব, সে অনেক হেলদি, এই জন্য আমি কি করেছি, 2 গিরা কাপড় বেশি নিয়েছি। তো দেখুন, আমরা ছায়ার যে অনেক সময় বেলে জয়েন দিই, আমরা কিন্তু সাইড থেকে কাপড়টি বাইর করে নিই, তাই না? এইটাই কিন্তু একটি নিয়ম। আরেকটি নিয়ম আছে, যাদের আপনাদের স্বাস্থ্য অতিরিক্ত বেশি হবে, তাদের জন্য বেল্টের জয়েনের জন্য এবং ফিতা তৈরি করার জন্য এক্সট্রা আপনি 2 গিরা কাপড় নিয়ে নেবেন, বা যার জন্য তৈরি করবেন তাকে আপনি এক্সট্রা 2 গিরা কাপড়ের হিসেব বেশি দিয়ে দিবেন। আর যাদের স্বাস্থ্য কম, তাদের ঠিক আছে, সাইড থেকে বেলের জয়েনের কাপড়টি নিয়ে নিলে হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি 2 গিরা কাপড় বেশি নিয়েছি বেলে জয়েন দেওয়ার জন্য আর ফিতা বানানোর জন্য। তো দেখুন, এখানে আমি 2 গিরা কাপড় আগেই কাটিং করে নিচ্ছি। তো 2 গিরা কাপড় কিন্তু 4.5 ইঞ্চি হয়। তো দেখুন, 4.5 ইঞ্চি কাপড় আমি এখান থেকে কাটিং করে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, একটি ছায়া কাটিংয়ের জন্য আপনাকে সর্বপ্রথম বেলের কাপড়টি বাইর করে নিয়ে নিতে হবে। তো দেখুন, একটি ছায়ার বেল আমরা কত ইঞ্চি দিব? একটি ছায়ার বেলের ঠিক আছে, পাশটি আপনি 5.5 থেকে 6 ইঞ্চি দিয়ে দিতে পারেন। তো দেখুন, এখানে আমি পাশটি 6 ইঞ্চি নিচ্ছি। তো দেখুন, তাহলে এই কাপড়টি আমি বেলের জন্য বাইর করেছি। আমরা বেলটি যখন লাগাবো, ঠিক আছে, এভাবে ডাবল ভাঁজ করে কিন্তু লাগিয়ে নেব। তো দেখুন, এখানে বেলের জন্য কাপড়টি আমি বাইর করে নিয়েছি। তো দেখুন, আমাদের বেলে জয়েন কেন দিতে হয়, এটি একটি কথা, তাই না? তো সাধারণত আমরা বাংলাদেশে থেকে যে কাপড়গুলো আমরা পেয়ে থাকি, বা যে কাপড়গুলোতে ছায়া পেটিকোট তৈরি করে, সেই কাপড়গুলো কিন্তু 2 হাত পানা হয়ে থাকে, অধিকাংশ কাপড়ই। তো দেখুন, এখানে যে 2 হাত পানা কাপড়টি আমরা মেপে দেখি কত ইঞ্চি আছে। তো দেখুন, সম্পূর্ণ কাপড়ের পানাটাই আছে মাত্র 33 ইঞ্চি। তো দেখুন, যাদের স্বাস্থ্য একবারই কম, তাদের জন্য এই পানাতে হয়ে যায়। দেখুন, যাদেরই স্বাস্থ্য বেশি, তাদেরই কিন্তু বেলে জয়েন্টটি দিয়ে দিতে হয়। তো দেখুন, একটি বেলে আপনি কী হিসাবে জয়েন দেবেন বা বেলটি কী মাপে নেবেন, এইটাই তো মোট কথা, তাই না? তো দেখুন, এই সম্পূর্ণ কাপড়টি আছে 33 ইঞ্চি। তো যার জন্য এই ছায়াটি আমি তৈরি করব, তার ব্লাউজের কোমরের মাপ হচ্ছে 42 ইঞ্চি। তো দেখুন, এখানে 42 ইঞ্চির সাথে আমাকে 6 ইঞ্চি যোগ করতে হবে। 42 আর 6 কত হচ্ছে? 48 ইঞ্চি, তাই না? তাহলে দেখুন, আমি 42 ইঞ্চির সাথে 6 ইঞ্চি যোগ করেছি। এখন আপনি যার জন্যই ছায়া তৈরি করবেন না কেন, তার যে ব্লাউজের কোমরের মাপটি আসবে, সেই মাপটির সাথে আপনাকে 6 ইঞ্চি যোগ করতে হবে। এতে দেখুন, আপনার 30 ইঞ্চি আসতে পারে, 30 ইঞ্চির সাথে 6 ইঞ্চি যোগ করতে হবে। এতে আপনার 36 ইঞ্চি আসতে পারে, 36 ইঞ্চির সাথে 6 ইঞ্চি যোগ করতে হবে। মানে ব্লাউজের কোমরের যে মাপটি আসবে, সেই মাপটির সাথে 6 ইঞ্চি যোগ করে বেলটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে 6 ইঞ্চির বেশি নেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনি বড় জোর যদি নিতে পারেন, 1 ইঞ্চি কম নিলেও সমস্যা হবে না, আপনি 6 থেকে 5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো আমি বরাবরই 6 ইঞ্চি নিয়ে থাকি। তো দেখুন, এই বেলটি আমি তাহলে কত ইঞ্চি তৈরি করব? 48 ইঞ্চি। এখানে আমার কত ইঞ্চি আছে? 33 ইঞ্চি। তাহলে এখানে আমার আর কত ইঞ্চি প্রয়োজন? তো দেখুন, এখানে যে কাপড়টি নিয়েছি আমি, তো এখানে আছে 5 ইঞ্চি, পাশে এখানে 5 ইঞ্চি আছে। তো যদি এভাবে আমি জয়েন্টটি দেই, তাহলে এখানে 3 5 15 ইঞ্চি। আমি যখন জয়েন দিব বা তৈরি করব, তখন আমি বেলটিকে 48 ইঞ্চি তৈরি করে নিব। তো দেখুন, একটি ছায়া কাটিংয়ের মূল মাপটি নিতে হবে আপনাকে বেলেতে। বেলটি যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, তাহলে একটি ছায়া কাটিংয়ে আপনার কখনো কোথাও সমস্যা হবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা বেল অনুযায়ী আমরা কীভাবে পার্টগুলো বাইর করব, তো আমি কাটিং করে দেখাচ্ছি।
তো দেখুন কাপড়টি এখানে একটি ভাঁজ করা আছে, তো আবারও আমি ভাঁজ করে দেখাচ্ছি। তো এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে এই কাপড়টি এদিকে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টি আমরা এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন একটি ছায়া কাটিংয়ের ক্ষেত্রে খোলা সাইডটি এদিকে রাখতে হবে ওইদিকে রাখতে হবে, এটার কোনো নিয়ম নেই। আপনি যে কোনো এক সাইডে খোলা সাইড বা বন্ধ সাইড রেখে কাটিং করে নিয়ে নিতে পারেন। তো দেখুন একটি 6 সাইড ছায়ার যে আমরা জয়েনের পার্টগুলো বাইর করবো, কী হিসেবে বাইর করব, কমোডি যে আমরা বেল্টটি নিয়েছি বেল অনুযায়ী আমাদেরকে বাইর করতে হবে। তো দেখুন এখন সর্বমোট আমি বেল্টটি কত ইঞ্চি নিয়েছি, 48 ইঞ্চি। তো আপনি যার জন্য কাটিং করবেন 6 ইঞ্চি লুজ দিয়ে সর্বমোট বেল্টটি যত ইঞ্চি হবে সেইটাকে 8 ভাগ করতে হবে। তো দেখুন এখানে আমার ঠিক আছে কত ইঞ্চি হয়েছে, সর্বমোট 48 ইঞ্চি, তাই না? 48কে যদি আমি 8 ভাগ করি কত হচ্ছে, 6 ইঞ্চি, 6 আসছে 48 ইঞ্চি। তো দেখুন এখান থেকে ঠিক আছে আমি এখানে 6 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিব। এখানে আর কোথাও মার্জিন করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এই সাইডে একটি মার্জিন করতে হবে এবং একইভাবে আপনাকে এই সাইডেও ঠিক আছে, মানে এই সাইডে যে মাপটি নেবেন এই সাইডেও একই মাপ নেবেন। তো দেখুন এখানে 6 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1/2 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য কাপড় নিচ্ছি। তো দেখুন এভাবে মাপটি নেওয়ার পরে দেখুন এখানে যে মার্জিন করেছি আর এখানে যে মার্জিন করেছি এই মার্জিনটাকে আমাদের ঠিক আড়াআড়ি করে টেনে নিতে হবে। তো দেখুন এটা আপনি বিভিন্ন সিস্টেমে নিয়ে নিতে পারেন, আপনার যেটা সুবিধা হবে আপনি ওই সিস্টেমে নিয়ে নিতে পারেন। তো দেখুন আপনি ঠিক আছে এইভাবেও নিয়ে নিতে পারেন এবং দেখুন আপনি এভাবে স্কেল দিয়েও নিয়ে নিতে পারেন। তো আরেকটি সহজ নিয়ম আছে। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি এইভাবে ধরবো এবং এখানে এইভাবে ধরবো, ধরে এই কাপড়টিকে আমরা এইভাবে ভাঁজ করে নিয়েও কাটিংটি করে নিয়ে নিতে পারি। তো দেখুন আমি ঠিক আছে বোঝানোর জন্য একটি সময় নিয়ে ভিডিওটি তৈরি করেছি। তো আমি মার্জিন করে আপনাদের কাটিংটি করে দেখাচ্ছি। তো তাহলে দেখুন এখানে আমার মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই মার্জিন অনুযায়ী এখানে আমরা কাটিং করে নিয়ে নিব। তো দেখুন এই কাটিংটি করার পরে এরপরে আমাদেরকে দুইটি পার্ট সমান করে আবার কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন আমাদের কোন সাইডটির সাথে কোন সাইডটি জয়েন হবে। তো দেখুন এই সাইডে আমি মাপ নিয়েছি এবং এই সাইডে মাপ নিয়েছি। তো দেখুন এই যে দুই সাইড মাপ দিয়েছি আমরা, ঠিক আছে এই সাইডটি জয়েন হবে এবং কাপড়টি আমাদেরকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টি আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন এই সাইডটি আমাদের কমর হবে এবং এই নিচের সাইডটি আমাদের ঘেরের অংশ হবে। এবং দেখুন এখানে অনেকজনে কি করে, আমি যে এই সাইডটি কাটিং করেছি ঠিক আছে এই সাইডটির সাথে এই সাইডটি জয়েন দিয়ে দেয়, এটি একটি রং প্রসেসিং। এবং দেখুন এখানে যে পায়ের আছে এই পায়ের সাথে ঠিক আছে আমাদের এই পার্টটির সাথে জয়েন দিতে হবে। তো দেখুন এখানে আছে 4টি পার্ট, এখানে কিন্তু 2টি পার্ট হবে। আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আগে আমি সমান করে কাটিং করে দেখিয়ে দিই আপনাদেরকে। তো দেখুন এই অবস্থায় ছায়াটি কাটিং করা একবারই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের আর কোথাও কাটিং করতে হবে না। তো কোন পার্টটির সাথে আপনি কোন পার্টটি জয়েন দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কাটিং করার পরে দেখবেন আপনি ঠিক আছে এখানে এরকম 2টি পার্ট থাকবে, একটি এবং 2টি। আর এখানে দেখবেন আপনি ঠিক আছে এরকম 4টি পার্ট থাকবে, এরকম 4টি পার্ট থাকবে। যদি আপনার সমস্যা হয় সেলাই করতে কোন সাইডটি কোন সাইডের সাথে জয়েন দিবেন, তো আপনি ঠিক আছে এই সাইডটির এদিকে এভাবে চিহ্ন দিয়ে নিতে পারেন, এভাবে চিহ্ন দিয়ে নেবেন। দেখুন এই পায়ের যে অংশটি আছে ঠিক আছে এই পায়ের অংশটি আপনি এদিকে রেখে এভাবে জয়েন দিবেন। তো দেখুন এই পায়ের অংশটির সাথে এই বড় পার্টির সাথে জয়েন দিলে যেটা হবে দেখা যাচ্ছে অনেকজনের এই ছায়ার যে নিচের অংশটি আগা বাঁকা হয় ঝুলে যায়। আপনি যখন এই সিস্টেমে সেলাই করবেন তখন আপনার এই বাঁকাটি আর হবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।